বস্তু জগৎ এবং জীব জগৎ এখানে আলাদা করে দেখানো হয়েছে, কিন্তু আদৌ বস্তু জগৎ বা জীব জগৎ আলাদা না। এখানে আরো ভিতরে ঢুকলে তুমি দেখবে, তুমি জানতে পারবে, আরো ভিতরে যখন ঢুকবে তখন দেখবে জীব জগৎ এবং বস্তু জগৎ, শূন্য জগৎ ধ্বনি যেরকম ছিল সেরকমই আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। যদি কখনো কোথাও পরিবর্তন হয় তাহলে সেটা সাময়িক পরিবর্তন হয়ে আবার জায়গায় ফিরে আসে। ঠিক সেই রকম বস্তু জগৎ তুমি আজকে বুঝতে পারছো না। বস্তু জগৎ এবং শূন্য জগৎ, শব্দ, গতি, মন, ইচ্ছা শক্তি, তারপরে ইচ্ছা, অনিচ্ছা, স্বাদ, সোয়াদ, গন্ধ, রূপ, রস, কোনটাই যে গতিশীল, সবটাই যে গতিশীল, কিন্তু কেউ যে দাঁড়াতে পারছে না, কারোর যে স্থায়িত্ব নেই। স্থায়িত্ববিহীন, স্থানবিহীন বস্তুর সে গতির মধ্যে থাকে। যে বস্তুর স্থানে স্থানান্তরিত নয়, স্থানে তার স্থিতি, স্থানে যখন তার স্থিতি নেই, সে সবসময় গতির মধ্যে থাকে। তো গতির মধ্যে থাকতে গেলে গতি যে বস্তু, হ্যাঁ, গতি যে বস্তু জগৎ। তাই তুমি হিসাব করে দেখো, এই যে পৃথিবীতে কাজকর্ম সমস্ত কিছু চলছে, কেউ খাচ্ছে, মারছে, মেরে ফেলছে, এটা করছে, তা করছে, সেটা করছে, ওটা করছে, মানে পৃথিবী যেন একটা হুলুস থুলুস ব্যাপার। বলাই বলছে যে যে দেহ আমরা দেখতে পাই, আমরা চলে গেলে শূন্য জগতে এই দেহই থাকে, শূন্যের গতির মধ্যে আমরা তাকে দেখতে পাই না, আমরা তাকে উপলব্ধি করতে পারি না। এই যে জানা আমরা জেনে যাচ্ছি, এটা একটা গতি, এটাই গতি। এই গতিটাই আমরা গতির মধ্যেই থেকে যাব। এই যে বস্তু জগৎ ছেড়ে দিয়ে শূন্য জগতে যখন আমরা যাব, গতির মধ্যে, আমরা গতির মধ্যেই থেকে যাব। কিন্তু গতির মধ্যে থেকে যাব, গতি চলবে গতির মতন, সেটা আর একটা জগৎ। গতি চলবে গতির মতন। ইচ্ছা হলেই ইচ্ছাটাকে এত প্রবল করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, ইচ্ছা শক্তিটাকে এত প্রবল, এত মানে ক্ষমতা ধরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইচ্ছাটাকে, যার জন্য এখানে আসা। ইচ্ছাটাকে এমন প্রবলতর করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওই শব্দটা ইচ্ছা করলেই ওই শব্দটা এসে যাবে, ইচ্ছা করলেই তোমার খাবারটা এসে যাবে, ইচ্ছা করলেই তুমি সেই জায়গায় তুমি যেতে পারবে, ইচ্ছা করলেই তুমি সেটাকে সামনে নিয়ে আসতে পারবে। সেই কসরতটা যাতে সমস্ত পরমাণুগুলো করতে পারে, সমস্ত পরমাণুগুলো করতে পারে, তার জন্যই কিন্তু এই সাধনা, এই বস্তু জগতে আসা, এত ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনা, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট সমস্ত কিছু বহন করে চলে যাওয়া যায়। শুধু আরো একটা কথা এখানে আছে, আমরা এখানে এসে কেউ বড় লোক, কেউ পয়সাওয়ালা, কেউ, এটা কিন্তু প্রকৃতির নিয়মেই হওয়া। একটা গাছে 10টা ফুল ফোটে, 10টা ফুল একরকম হতে পারে না, তাহলে তো তার নিজস্ব সত্তা জানার কিছু থাকলো না, সবই যদি একই রকম হয়। তাই এখানে যে বড় লোক, যে তোমার, যাকে তুমি খুব সুখে আছে, টাকা পয়সা ধন দৌলত, হ্যাঁ, সব থেকে সুখে আছে, কিন্তু তাকেও তুমি যদি খোঁজো দেখবে সে যেমন
অশান্তিতে আছে। এমন আরো একটা জিনিস সে ভুলে গেছে যে এই জিনিস জানতে হবে, না হলে পরে আবার ফিরে আসতে হবে। এই কথাটা কিন্তু সে ভুলে গেছে। তাই এই কথাটাকে পরিচালনা করতে গেলে পরে, এই কথাটাকে সামনে নিয়ে আসতে গেলে পরে, এই কথাটাকে বুঝতে গেলে পরে, তাহলে সেটা সঙ্গত করে করতে 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 তবে তো এই জায়গায় এসেছো। আজকে ভাবো তো, চিন্তা করে দেখো যে পৃথিবীতে 130-140 কোটি লোক ভারতবর্ষে, কয়টা লোক জানলো এটা? এই যে অমূল্য ধন এখান থেকে কামিয়ে যাওয়া, ব্যাংক ব্যালেন্স করা, কয়টা লোক জানলো? হাতের যদি গুলো তাহলে পেয়ে যাবে। তারপরে আর একটা কি ঠাকুর বলেছিলেন, আসবে লাখো কোটি, থাকবে গুটি গুটি। তো তাই তো হলো, আসলো লাখো কোটি, থাকলো গুটি গুটি। তোমরা তো জানো একটা ট্রেন যদি দুরন্ত গতিতে ছুটে চলে যায়, তার সাথে কিছু কাগজপত্র ধুলোবালি খানিকটা এগিয়ে নিয়ে যায়। তাই বলে এই নয় সে কিন্তু ট্রেনের সাথে তার গন্তব্যস্থলে পৌঁছবে। সেদিনকে তো তোমরা জানতে পেরেছো যে আমি নাম জপের ভিতর দিয়ে আমাকে পাবে না, আমার সাথে সংগত করতে গেলে তত্ত্বের ভিতর দিয়ে আমাকে করতে হবে। তাহলে তত্ত্বকে জানতে গেলে তোমাকে নতুন চলতে হবে। তো তাহলে দেখা যাচ্ছে যে ঠাকুর যে চিৎকার করে বলছেন ডাইছে, এরকম নাচ্ছার মনে বলো না, ট্রেনের পাশে পড়ে মরো না, তার কি মিনিং করছে? তোমরা এখান থেকে তৈরি হয়ে যাও, তোমরা এখান থেকে তৈরি হয়ে যাও, এই কথাই সে বলছে। যারা সদা সর্বদা আমাকে নিয়ে থাকে, গুরু তাদের ভার নিয়ে নেয়, আর যখন দেহ ছেড়ে যায় তখন গুরু স্বয়ং আসে নিতে। এই তত্ত্বের মধ্যে থেকেই এই যেটা বললেন, মনের পরিবর্তন, পথের পরিবর্তন, যাবতীয় যা কিছু সব এই তত্ত্ব না জানলে হয় না। এখন তো সেটা আমরা খুবই বুঝতে পেরেছি। এবং ঠাকুর বলেছিলেন না যে তত্ত্বটা হচ্ছে মানে কিসের যেন কঠিন, মানে কোনো মানে স্বাদ নেই, কিন্তু ভেতরে যখন ঢুকবে সেটা খুবই সুস্বাদু। এরকম ধরনের একটা কথা ঠাকুরের অনেক বহু আগে পড়েছিলাম। তা সেটা আমরাও তো এখন দেখুন, মানে তত্ত্ব না শুনলে যেন আমাদের মানে তত্ত্বের মধ্যে যেন আমরা খুব একটা স্বাদ পাই। হ্যাঁ, আর তত্ত্বের মধ্যে না ঢুকলে, তত্ত্বকে আমরা জেনে ঠাকুরের যে এই বিরাট যে কর্মকাণ্ড, যে সেটা তো তত্ত্বের মধ্যে থেকেই আমরা জানতে পেরেছি। নাম জপ ঠাকুর দিয়েছেন, হ্যাঁ, সেটা করতে বলেছেন। তত্ত্বটা একটা বিশাল একটা ব্যাপার। মানে সেইটা যে আমরা জানছি, এইটাও আমাদের একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার।